3. ঈশ্বরের প্রতিজ্ঞা অনেক শত্রুদের উপরে বিজয় লাভ করে। ঈশ্বর শমূয়েলের মধ্য দিয়ে শাউলকে রাজা হিসেবে অভিষেক করেন এবং ইসরায়েল বংশদেরকে তাদের শত্রুর বিপক্ষে একত্রিত করেন এবং ঈশ্বর শাউলকে ইসরায়েলের শত্রুর বিপক্ষে জয়লাভের জন্য সাহায্য করেন। কিন্তু শাউল খুব গর্বিত ও অহংকারী হয়ে উঠল এবং ঈশ্বরের অবাধ্য হল, যার জন্য ঈশ্বর তার উপর থেকে আশীর্বাদ সরিয়ে নিলেন এবং আর একজনকে রাজা হিসেবে দেখতে লাগলেন। ঈশ্বর শমূয়েলের মাধ্যমে রুথের নাতি দাউদকে ইসরায়েলের পরবর্তী রাজা হিসেবে অভিষিক্ত করলেন এবং ঈশ্বর ছোট্ট দাউদকে ইসরায়েল জাতির জয়লাভের ক্ষমতা দিলেন এবং পলেস্টিয়ান বীর গলিয়াতকে হত্যা করালেন। শাউল ঈর্ষান্বিত হলেন এবং দাউদকে হত্যা করার চেষ্টা করলেন, কিন্তু দাউদ শাউলের কোনো ক্ষতি করলেন না, বরং 2 বার শাউলের জীবন বাঁচিয়ে দিলেন। এরপর ঈশ্বর পলেস্টিয়ানদের ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে জয়লাভ করালেন এবং পলেস্টিয়রা শাউলকে হত্যা করল। ফলে জিহুদা বংশ এবং অন্যান্য বংশধরেরা বুঝতে পারল যে দাউদই হচ্ছে তাদের নতুন রাজা। রাজা দাউদ ঈশ্বরকে ভালোবাসতেন এবং নিয়ম সিন্ধুক ও পবিত্র স্থানে ঈশ্বরকে প্রশংসিত করলেন। ফলে ঈশ্বর তাকে প্রতিজ্ঞা করলেন যে দাউদের বংশের মধ্য দিয়ে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে। ঈশ্বর দাউদকে ইসরায়েলের শত্রুগণের বিপক্ষে অনেক শক্তিশালীভাবে তৈরি করলেন এবং ঈশ্বর রাজা দাউদকে অনেক গীত রচনা করবার জন্য অনুপ্রাণিত করলেন। কিন্তু রাজা দাউদও পাপে পতিত হলেন এবং যার কারণে তার পরিবার ও ইসরায়েল জাতিকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। রাজা দাউদ তার পুত্র সলোমনকে পরবর্তী রাজা হিসেবে তৈরি করলেন এবং ঈশ্বর সলোমনকে খুবই ভালোবাসতেন। অতএব ঈশ্বর রাজা সলোমনকে প্রচুর প্রজ্ঞা দিলেন যেন তিনি ইসরায়েল জাতিকে ভালোভাবে পরিচালনা দিতে পারেন। 967 খ্রিস্টপূর্বাব্দে ইসরায়েলীয়রা মিশর থেকে বের হওয়ার 480 বছর পর সলোমনের শাসনের 4th বছর, প্রথম রাজাবলী 6 অধ্যায়। এবং ঈশ্বর রাজা সলোমনকে একটি মন্দির নির্মাণ করতে বললেন, কিন্তু তাকে সতর্ক করলেন যেন তিনি সবসময় বাধ্য থাকেন ও ঈশ্বরের আশীর্বাদের নিচে থাকেন। ঈশ্বর রাজা সলোমনকে প্রচুর ধন সম্পদ দিলেন এবং উপদেশক ও পরমগীত লেখার জন্য অনুপ্রাণিত করলেন। কিন্তু রাজা সলোমন পরজাতীয় স্ত্রীর প্রতি আসক্ত হয়ে প্রতিমা পূজা শুরু করেন, যার ফলে ঈশ্বর ইসরায়েল জাতিকে 2টি রাজ্যে বিভক্ত করে দেন। এরপরও রাজা দাউদের বংশের মাধ্যমে সকল জাতির আশীর্বাদ প্রাপ্তির বিষয়ে ঈশ্বরের প্রতিজ্ঞা কিভাবে সত্য হবে? কারণ এখন তো ইসরায়েলের 10 বংশ থেকে 2টি রাজ্যে ভাগ করা হয়েছে।